সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম কক্সবাজার ফিশ ফ্রাই মার্কেটে। এখানে এই মার্কেটটা মূলত সন্ধ্যার পর জমে ওঠে এবং সকল প্রকার ফিশ ফ্রাই করে তারা বিক্রি করে। এখানে রূপচাঁদা, টোনা ফিশ, কোরাল মাছ এবং বিভিন্ন প্রকারের সামুদ্রিক সকল মাছ এবং কাঁকড়া তারা বিক্রি করে থাকে। তাদের ব্যবসাটা মোটামুটি ভালোই, কিন্তু এখানে একটা প্রচলন হয়ে গিয়েছে যে তারা নাকি ভালো টাটকা মাছ দেখিয়ে তারপর ভিতরে যখন ফ্রাই করে তখন নাকি তারা আগের ফ্রিজের মাছগুলা ফ্রাই করে ক্রেতাকে দেয়। সেজন্য তাদের ব্যবসাটা একটু মন্দা, তাই এখানে একটু পর্যটকদের ভিড় কম। কিন্তু অক্টোপাসটা নাকি তারা ভালো দেয়। এই অক্টোপাসের জন্য মানুষের মোটামুটি একটু থাকে, তারা অক্টোপাসের দাম নেয় এখন বর্তমানে 400 থেকে 450 টাকার ভিতরে। আর রূপচাঁদা মাছ নেয় তারা 400 450-র ভিতরে, আর কোরাল 700 টাকা করে। আর গলদা চিংড়িও আছে, গলদা চিংড়িও তারা নেয়। এবং এখানে দেখতেছিলাম আর মাছগুলো খুবই ফ্রিজিং করার এবং সাথে সাথে বরফ দেওয়া থাকে। তাই আজকে যখন ফিশ মার্কেটটা ঘুরতেছিলাম তখন এখানে মোটামুটি দোকান আছে তাদের 15 থেকে 20টার মতো। তারা আবার যখন পুলিশ আসে তখন তাদেরকে উচ্ছেদ করে দেয়। কিন্তু বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের থেকে জানতে পারলাম তাদের ব্যবসাটা নাকি খুবই মন্দা চলে এবং তারা প্রতারণার কারণে মানুষ এখন এই ফিশ ফ্রাই মার্কেটে আসতেও চায় না এবং তাদের বেচা কিনাটাও মন্দ। তাই কক্সবাজার কর্তৃপক্ষকে বলবো যাতে সব কিছুর তদারকি করে এবং যাতে পর্যটকের সাথে মানুষ ভালো ব্যবহার করে, কারণ কক্সবাজার আসলেই তারা পর্যটকের সাথে সব কিছুর দাম বাড়িয়ে দেয় এবং যে যার মতো পারে তারা তাদের সাথে ব্যবহার করে। এই জন্য আজকে দেখলাম কক্সবাজার পর্যটক মোটামুটি কমই, তাই যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং সব কিছু হাতের কাছে পাওয়া যায় এবং সব কিছু সুলভ মূল্যে তারা বিক্রি করেন। কারণ কক্সবাজারের মানুষ তারা পর্যটক পাইলেই মনে করে যে মুরগি পাইছে এবং তাদের থেকে তাদেরকে যত কিছু করা যায় তাদেরকে নেওয়া যায়। এই যে এটা হচ্ছে কাঁকড়া এবং এই যে কোরাল মাছ, এটার দাম চাললো তারা 750 টাকা। তা আমরা দেখতেছিলাম, তো মাছটা আমার কাছে বেশি ভালো লাগলো না, যেমন মোটামুটি কাছ থেকে একটু গন্ধর মতন ছড়াই গেছে। কারণ কি জানেন, তারা সব শুধু ফ্রিজিং করে রাখে এবং ভালো মাছগুলো তারা দেখেই না, কারণ একদিনে তো এতগুলো মাছ বিক্রি হয় না। এগুলো আবার যখন বিক্রি না হবে তখন তারা আবার ফ্রিজিং করে এই মাছগুলো রেখে দিবে। রেখে দেওয়ার পর আবার আগামীকালকে সকালে তারা নিয়ে আসবে। এই বাজারটা 24 ঘন্টা থাকে না, এটা তারা মূলত সন্ধ্যার পরেই এই বাজারটা চালু হয় এবং 11টা 12টার দিকে তারা এই মার্কেটটা শেষ হয়ে যায়। তো তখন তারা এই মাছগুলো নিয়ে ফ্রিজিং করে রাখে এবং তারপরের দিন আবার নিয়ে আসে। যাক, যার যার ব্যবসা, আল্লাহ তাআলা রিজিক, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। সেই জন্য ব্যবসায়ীদেরকে বলবো মানুষের সাথে ভালো ব্যবহার এবং পর্যটকদের যেটা চায় সেটা যাতে ভালো মতন দেয়। এবং এই বলে আজকে কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে রাতের ভিডিও, 8টার দিকে আমরা আজকে 10টায় গাড়িতে উঠবো আল্লাহ তাআলার নাম নিয়ে। আল্লাহ তাআলা যাতে সুস্থ মতন শান্তি মতন ভালোভাবে আমাদেরকে বাসায় নিয়ে যায়। সবাইকে ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।